আমি অত্যন্ত বিশ্বস্ত দেখে সেই জন্য বলছে ওরে আগে ওরে আবার কুরবানি দাও। ছাত্র অধিকার পরিষদের সময় মনে করেন ওই সমন্বয়ক ভোটার বানায় মাহফুজে কুরবানি করা হয়েছে কারো খায়েশ পূরণের জন্য। আবার এখন আরেকজনের খায়েশ হয়েছে একজন দল ছেড়ে নাকি যাইবোগা যদু মধু কদু, এখন ওই যাইবোগা দীক্ষা তারে ধরে লাগেন দেওয়া মাহফুজে কুরবানি। অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় যে আমার সাথে বেইনসাফি করা হয়েছে কিনা, আপনি এটা প্রশ্ন করলেন। আমার সাথে বেইনসাফি করা হয়েছে সেটা আপনি এক প্রকার প্রশ্নের মধ্যেই বলেছেন। 18 সাল থেকে আন্দোলন সংগ্রাম করতেছেন, দেখতেছি। অত্যন্ত দুঃখের সাথে আজকে বলতে হইতেছে এটা বেইনসাফির বড়টা যদি করা হয় সেইটাই। 7 বছর ধরে রাজনীতি করে গিয়ে লাইফকে কি ট্রস খেলার জন্য যে ভাগ্য নির্ধারিত হবে ট্রসের মাধ্যমে। আজকে বেইনসাফি করা হয়েছে কিনা, আমি কেন আমার সাথে বেইনসাফি, তার একটা কারণ আছে। মনে করেন আপনি খালি একজনকে কুরবানি করবেন, তখন কাকে কুরবানি করবেন? মানে একটা গরুকে কুরবানি দেবেন, দেন কোন গরুটা সবচেয়ে সুন্দর তারে কুরবানি দেন। আর দলের মধ্যে কারে কুরবানি দেবেন? যেই মানুষটা সবচেয়ে ত্যাগ স্বীকার করছে কিন্তু সে সহ্য করবে, সে বিরুদ্ধে কথা বলবে না। আজকে যদি গণ অধিকার পরিষদে ওই যে ফারুক হাসান শওকত নেতৃবৃন্দের মতো আগে দল ভেঙে যাইতাম, বলতাম যে মোসাদ কাণ্ডে অমুকে জড়িত তমুকে জড়িত, বিগ্রহ করতাম, তাইলে মাহফুজের আসলে দিয়ে আগে পরে কথা বলতো। মানে সবচেয়ে বিশ্বস্ত সৈনিক হচ্ছে মাহফুজ, সহচর সৈনিক মাহফুজ এবং ট্রাস্টেড পারসন মাহফুজ, লয়াল পারসন মাহফুজ। দলের সবচেয়ে বিশ্বস্ত ভালো মানুষ এবং ত্যাগী মানুষ। এখানে রাশেদ সাহেব যদি বলে, উনি নিজে বলছে, আমি ওয়েলকাম জানাই যে ওনার শুভবোধের উদয় হয়েছে। একবার পাগল বললেও পরে বলছে সে ত্যাগী, সে অনেক লড়াই সংগ্রাম করছে। ওনার সাথে আমি রিমান্ডে ছিলাম, উনি কি জানেন না? জেল খাটছি জানেন না? আমার উপর যে এতগুলো 11টা মামলা ছিল উনি কি জানেন না? তো সবই তো জানেন। তাহলে আমার ত্যাগ যদি জানেন, আমার অধিকারটা কেন উনি দিবে কেন? আমার মাহফুজের উচিত ছিল যে মাহফুজ হায়ার কাউন্সিলের মেম্বার, সে কিছু জায়গায় নমিনেশন সে দিবে, যোগ্য প্রার্থী ক্যান্ডিডেট খুঁজে বের করা। সেই জায়গায় আমি আমার অধিকার বঞ্চিত। সুতরাং আমি অত্যন্ত বিশ্বস্ত দেখে সেই জন্য বলছে ওরে আবার কুরবানি দাও। ছাত্র অধিকার পরিষদের সময় মনে করেন ওই সমন্বয়ক ভোটার বানায় মাহফুজে কুরবানি করা হয়েছে কারো খায়েশ পূরণের জন্য। আবার এখন আরেকজনের খায়েশ হয়েছে একজন দল ছেড়ে নাকি যাইবোগা যদু মধু কদু, এখন ওই যাইবোগা দীক্ষা তারে ধরে লাগেন দেওয়া মাহফুজে কুরবানি। সুতরাং আমরা অন্যায় করি নাই, হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। এমন একটা দুঃখের মধ্যে আছি, হাসিনাই তো মনে করেন অধিকার বাস্তবায়ন করতে তার বিরুদ্ধে লড়াই করছেন, দলের মধ্যে থেকে লড়াই করতে। কেন লড়াই করতে হবে? আপনি যদি অভিভাবক মনে করেন তাহলে আপনার যারা দলের নেতা আছে তাদের উপর সুষ্ঠু বিচার করতে হবে। আর যদি দলের মালিকানা মনে করেন তাহলে আমার পাওনা বুঝাই দেন। 11টা মামলা আমার বুঝাই দেন, 11টা মামলা কেন হইলো, আমার জীবন যৌবন কেন শেষ করলাম, আমার পরিবার কেন আজকে সাফার করছে। পরিবার বলছে রাজনীতির দরকারে চলে আসো, পরিবার বারবার নিষেধ করছে রাজনীতি করে আমাদের খাইতে হইব না। আল্লাহ যথেষ্ট সম্পদ দিছে, আমার বাবা আমার পরিবারের নাম যশ খেতে দিছে, রাজনীতি করে খাইতে হইব না। দেশের মানুষের জন্য, জনগণের জন্য নিজের সন্তান সমতুল্য একটা সংগঠন গণ অধিকার পরিষদ 18 সাল থেকে কইরাইতেছি। 18 সালেই আন্দোলন করছে, 18 সালে এই নির্যাতিত হয়েছি, রিমান্ডে ছিলাম, সন্তান তুল্য। এখন সবচেয়ে কয় না, আপনার একটা কেচ্ছা কাহিনী হয়তো জানেন, মানে এক সন্তান 2 মা দাবি করতেছে এই সন্তান আমার, এই সন্তান আমার। তখন রাজাকে বলল, রাজা তো বুঝতেছে না যে সন্তান অরিজিনালি কাকে কিভাবে দিবে, তা কাজ করো। পরে রাজার যে বুদ্ধিজীবী সে বুদ্ধি দিছে, বলেন সন্তানটাকে খণ্ড করা হবে, খণ্ড করে 2জনকে অর্ধেক দেওয়া হবে। যেই মা বলবে যে না না এর খণ্ড করা লাগবে না, ওরে আপনি দিয়া দেন, ওরে বুঝবেন সন্তানটা তার। আর যেই মা বলবে আমার ভাগ আমারে বুঝাই দেন, বলবেন সে অরিজিনাল জন্মদাত্রী মা না। সেইভাবে এখন মাহফুজ মনে করে সব ত্যাগ স্বীকার করতেছে, কিছু বলবে না, হ্যাঁ তোর বিরোধিতা করবে না, তারই কুরবানি দাও। এখন আমি কুরবানি হইতে হইতে এমন এক জায়গায় আসছি, ওই দেয়ালে পিঠ ঠেকছে। এখন আর ছাড় দিচ্ছি, এখন আমি ছাড় তো দিচ্ছি। আমি বলছি তাদের উপর আস্তে আস্তে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে আমি কিছুই বলি নাই, কারণ আমি বৈষম্যের শিকার। হোল দোজ থিংস দ্য কনস্পিরেসি অফ দিস অর্গানাইজেশন, সাম পিপুল এক্সিস্ট হিয়ার। কিছু মানুষ এখানে আছে তারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমি কিন্তু রাজনীতি করতেছি। এটা এখন না, অনেক আগে থেকে বঞ্চিত হচ্ছি। এই যে বেআইনসাফি কাজটা কেন করা হয়েছে আমি সব সহ্য করি দেখা, এখন আর সহ্য করব না। গণ অধিকার পরিষদে থাকবো, ন্যায়ের জন্য লড়াই করব। আমি এখনও বলছি আমার অধিকার, আমি ভিক্ষা নিতে চাই নাই। আমার যদি তুমি কেউ মনে করো যে গণ অধিকার পরিষদের মালিক তুমি, আমার পাওনা মিটাই দাও। আর যদি মনে করো তার দল, তার অধিকার আমার বুঝাই দাও। এবং আমার না, সারা দেশের ত্যাগী নেতা যা আছে, বহু জায়গায় মন গড়া আন্তর্জাতিক প্রার্থী নিয়ে বানাই দিয়েছেন, যে ডোনেশন বাণিজ্যের কথা বললাম, ওই রকম সিস্টেম করে ওদেরকেও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে তাদের প্রার্থিতা ঘোষণা করে।